নারে তাকবীর, আল্লাহু আকবার। আলী হাসান মুসাফা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সিংহ পুরুষের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম কেরাম, وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. وقال النبي صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. আজকের ইসলামী মাহফিলে সম্মানিত সভাপতি, আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয় দিন দরদি তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে একটা সুযোগ দিয়ে পাঠিয়েছেন, সির্ফ একটা সুযোগ। এক সময় মানুষ আফসোস করবে, অপরাধীরা আল্লাহর কাছে আফসোস করে বলতে থাকবে, রব্বানা রজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আমাদের রব, আরেকটা বার ফিরিয়ে দেন, আরেকটা বার চান্স দেন, বেশি কিছু লাগবে না, জাস্ট একটা বার ফিরিয়ে দেন, সুযোগ দেন, তাহলে কি হবে? না'মাল সালিহা, আমরা নেক আমল করব, অনেক ভালো হব, একদম মানুষের মতো মানুষ হব। কেন? ইন্না মুকিনুন, আমাদের দিলে এখন ইয়াকিন চলে এসেছে। আগে ইয়াকিন আসে নাই, আগে বোঝে নাই, কিন্তু এখন তাদের ভেতরে অনেক ইয়াকিন চলে এসেছে। তো হালত হলো এমন যে সময় যখন থাকে ওই সময় সময়ের গুরুত্ব থাকে না, সময় যখন চলে যায় আফসোসের আর শেষ থাকে না। যারা ভালো পড়ালেখা করে নেই, স্কুল কলেজে ফাঁকিবাজি করেছে, এক সময় ঝরে গিয়েছে, এরাও দেখবেন বয়স হওয়ার পরে আফসোস করে, হায় যদি ভালো করে পড়াশোনা করতাম, আজকে হয়তো আমার এত পরিশ্রম করা লাগতো না, আমি আরো সহজেই অনেক বেশি টাকা কামাতে পারতাম, ইজ্জত কামাতে পারতাম। এখন এই আফসোসটা পূরণ করে কিভাবে? নিজের বাচ্চাকে বোঝায়, নাতিকে বোঝায়, ভাতিজাকে বোঝায়, কিন্তু নিজে তো আর পারে না অতীতে গিয়ে আবারও নিজের জীবনটাকে পুনরায় শুরু করতে। আমাদের হালত, মুখের মধ্যে যখন দাঁত থাকে ওই সময় দাঁতের গুরুত্ব আর কতটুকু নিজের কাছে অনুভবে থাকে, কিন্তু দাঁত যখন পড়ে যায় ওই সময় বুঝে আসে যে আসলে দাঁতের গুরুত্ব কি জিনিস। তো আল্লাহ যেহেতু আমাদেরকে একটা সুযোগ দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে, এই সুযোগটা হাতছাড়া করার চাইতে বড় নির্বুদ্ধিতা, বড় বোকামি আমাদের জন্য কিছু হতেই পারে না। তার মানে শয়তানের চেষ্টা এটাই থাকবে যে তারা যে কোনোভাবে আমাদের এই সুযোগটাকে নষ্ট করতে চাইবে, আর আমাদেরও টার্গেট এটাই থাকতে হবে যে কোনোভাবে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবেই হবে। এজন্য আমি যদি দাবি করি জিহাদ এবং মুজাহাদা এমন একটা জিনিস, এটা ছাড়া পৃথিবীতে কেউ কখনোই প্রকৃত ইমানদার হতে পারবে না, জান্নাতি হতে পারবে না, তাহলে এটা মোটেও কোনো বাড়াবাড়ির কথা হবে না। জিহাদ শব্দটা একদম সূচনা থেকে নিয়ে সমাপ্তি পর্যন্ত সবগুলো প্রয়োগ ক্ষেত্র যদি আপনি দেখেন, তাহলে স্বীকার করতে বাধ্য হবেন যে মুজাহিদ মানেই জান্নাতি, মুজাহিদ না যে সে জান্নাতে যাওয়ার সুযোগই নেই। বলবেন কিভাবে?
যেমন কেউ যদি নিজের নফসের কথা শোনার উসুল বানিয়ে নেয় যে আমার নফস যা বলবে আমি তা শুনবো, আমার মন যা চাইবে আমি তা করব, তার জাহান্নামে যেতে আর ভিন্ন কিচ্ছু লাগবে না, কিছুই না। সিরেফ মনের কথাগুলো শুনবে, ওই মনটাই তাকে সোজা ধরে ধরে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। 2 নম্বর শয়তান। ওই শয়তান আপনাকে কখনোই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আপনাকে ভালো হতে দিতে চাইবে না। ব্যক্তি যত ভালো হবে তার সঙ্গে যে শয়তান লাগা থাকবে ওই শয়তানও সেই মানের হবে। মনে করেন একজন হুজুরের সঙ্গে যেই মানের শয়তান আছে, একজন সাধারণ মানুষের সঙ্গে ওই মানের শয়তান থাকবে না। একজন পীর সাহেবের সঙ্গে যেই মাপের শয়তান থাকবে আর একজন সাধারণ লোকের সাথে ওই মাপের শয়তান থাকবে না। কারণ কার সাথে কে লাগবে এটা বড় বিষয়। দুনিয়াতে যেমন অনেকের পেছনে গোয়েন্দা লাগে না, লাগে, সবার পেছনে কিন্তু একরকম গোয়েন্দা লাগে না। বরঞ্চ ব্যক্তি যত বড় মাপের তার পেছনের গোয়েন্দাটাও হয় ওই মাপের। মনে করেন কোনো এক বড় রাজনৈতিক নেতার পেছনে গোয়েন্দাগিরি করবে, ওইখানে সাধারণ কোনো গোয়েন্দাকে পাঠাবেন, ওই মাত্রার পাঠাবে। বড় কোনো আলেমের পেছনে গোয়েন্দাগিরি করবে, দেখবেন দেশীয় গোয়েন্দা না, র এসে কাজ করবে, সিআইএ কাজ করবে, মোসাদ কাজ করবে, আন্তর্জাতিক সংস্থাগুলো বিভিন্নভাবে ফাঁদ পেতে রাখবে। কেন? ব্যক্তি যেমন তার উপরে তার পেছনে যে মেহনত করবে সেই লোকটার কোয়ালিটিও হয় তেমন। তো শয়তান সেও এই পরিমাণ যোগ্যতা তার আছে, যে কোনো ব্যক্তি, সে যত বড় হুজুর হোক, যত বড় পীর হোক, যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যে কোনো মুহূর্তে তাকে সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত করে দিতে পারে। আর শয়তানের নিজস্ব ক্ষমতা নাই, শয়তান জোর করে কান ধরে আপনাকে হেদায়েতের পথ থেকে সরিয়ে দিবে। যে আপনি এখন মসজিদে যাওয়ার জন্য বের হয়েছেন, শয়তান ঠাস করে একটা গালে চড় মারবে, ভাগ, কোনো মসজিদে যাওয়া যাওয়াই নেই, ভাগ এখান থেকে, না হলে তোরে আজকে মেরে ফেলবো। এইরকম ক্ষমতা শয়তানের নাই। শয়তান কি পারবে? উস্কানি দিতে। শয়তান কি পারবে? ইন্ধন যোগাতে। শয়তান কি পারবে? উল্টা পাল্টা বোঝাতে। শয়তান কি পারবে? আপনাকে নেক আমলে অনুৎসাহিত করতে। এজন্য কোরআনে আছে কিয়ামতের দিন মানুষ শয়তানের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করবে। দুনিয়াতেও তো করে, দুনিয়াতেও করে। এক ধর্ষক একবার গ্রেফতার হলো, পুলিশ রিমান্ডে থেকে জিজ্ঞাসা করছে, ওই রিমান্ডে তো আর আমি গিয়ে শুনি নাই, কিন্তু পরে পত্রপত্রিকা এসেছে, তাকে জিজ্ঞাসা করেছে যে দেখতে তো ভালো মানুষই মনে হয়, তুমি ধর্ষণের মতো এত নিকৃষ্ট কাজটা করলা কিভাবে? সে জবাব দিল, আমি আসলে কিচ্ছু করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। মানে তার দোষ না, দোষ হলো শয়তানের। শয়তানকে এখন রিমান্ডে আনা দরকার, ডিপ থেরাপি দেওয়া দরকার, শয়তানরে পারলে ফাঁসিতে লটকানো দরকার। তার কোনো দোষ নাই, কারণ শয়তান তাকে দিয়ে করিয়েছে। তো কিয়ামতের দিন মানুষ এভাবে দোষ দিবে শয়তানের কাঁধে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন সিদ্ধান্ত চূড়ান্ত হবে, ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, আরে শোনো, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে হক ওয়াদা দিয়েছিলেন, সত্য ওয়াদা দিয়েছিলেন, আর আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, কিন্তু সেই ওয়াদা আমি ভঙ্গ করলাম। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, নেতৃত্ব ছিল না, রাজত্ব ছিল না, বাদশাহী ছিল না। সির্ফ একটা কাজ আমি করেছি, একটা কাজ, দ্বিতীয় কিচ্ছু করি নাই। কি কাজ? ইল্লা আন দাআউতুকুম, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি। শয়তান বলবে, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, ফাস্তাজাবতুম লি, তোমরাই আমার দাওয়াতে সাড়া দিয়েছো। তো সাড়া তো নিজের ইচ্ছাই দিয়েছো, আমি তো জোর করে সাড়া আদায় করতে পারতাম না। আমি দাওয়াত দিয়েছি, তো দাওয়াত তো নবীরাও দিয়েছেন, দাওয়াত তো আলেম ওলামারাও দিয়েছেন, দাওয়াত তো ফেরেশতা, প্রত্যেকের ভেতরে ফেরেশতাও আছে, ওই ফেরেশতাও তো দাওয়াত দিতে থাকে। তো ভালো দাওয়াতটা কবুল না করে বেটা আমারটা কবুল করলে কেন? আমি কি তোরা বাধ্য করেছি? ফালা তালুমুনি, সুতরাং আমার বদনাম করবি না। শয়তান বলবে, যতই শয়তান হোক একটা মান সম্মান তো আছে, ইজ্জত বলতে একটা ব্যাপার আছে, ইগো আছে, প্রেস্টিজ আছে। বলবে আমার ইজ্জত নিয়ে টান মারিস না। ফালা তালুমুনি, আমার বদনাম করা যাবে না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেরা নিজেদের নিন্দা কর, নিজেরা নিজেদের ধিক্কার জানা, নিজেরা নিজেদের তিরস্কার কর। তো কিয়ামতের দিন শয়তানই যখন এই কথা বলবে, তাহলে শয়তানের কাঁধে দায় চাপিয়ে আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে দেখা যাচ্ছে কেউ যদি শয়তানের বিরুদ্ধেও আমরণ লড়াই জারি না রাখে, তাহলে ওই শয়তানও যে কোনো সময় উস্কানি দিয়ে তাকে সরল পথ থেকে সরিয়ে দিতে পারে। 3 নাম্বার হলো, ওই শয়তান বাদ দেন, পৃথিবীর মধ্যে বাতিল অপশক্তি থাকে নাকি থাকে না? হক থাকবে যতদিন, বাতিলের সঙ্গে তার লড়াইও চলবে ততদিন। হক বাতিলের এই লড়াই কখনোই বন্ধ হবে না। আপনি যত ভালো মানুষ সেজে থাকতে চান, যত ভালো মানুষ,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় ছিলেন, মক্কায় তো জিহাদের বিধানও ছিল না। আমার রাসূল যে মক্কায় ছিলেন, মক্কায় তো খেলাফত রাষ্ট্র ব্যবস্থাও ছিল না। আমার রাসূল যে মক্কায় ছিলেন, মক্কায় তো নবীজির কোনো ব্যাটালিয়ন, কোনো সশস্ত্র বাহিনী, কোনো যোদ্ধা বাহিনী কিছুই তো ছিল না। এরপর আমার নবীকে মক্কায় মারা হলো কেন, পিটানো হলো কেন, রক্তাক্ত করা হলো কেন, গালি দেওয়া হলো কেন, জেল খাটানো হলো কেন, আমার নবীকে হত্যা করার জন্য ঘরটাকে পর্যন্ত ঘেরাও করা হলো কেন? এমনকি ওরা তো চেয়েছিল সকালে বের হলে জানে মেরে ফেলবে। এতটুকু ভদ্রতা ওই যুগের মুশরিকরাও দেখিয়েছে। রাতের বেলা ঘরে ঢুকে যায়নি জোর করে, দরজা ভেঙে ঢুকতেই তো পারতো। রাতের বেলা দরজা ভেঙে ঢুকতেই তো পারতো, ঢোকে নাই, পাহারা দিয়েছে, পাহারা দিয়েছে যে সকাল হোক, বের হোক, এরপর আমরা গিয়ে ধরবো। এই সমস্ত এই বাংলাদেশের বিগত দিনে যারা জুলুম করেছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হোক, আলেম ওলামার উপর হোক, কয়েকটা গ্রেফতারি দিনের বেলায় হয়েছে আর কয়েকটা রাতের বেলায় হয়েছে। রাতের বেলায় যেগুলো হয়েছে, এমনও দেখবেন বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম রাতের বেলা গিয়ে জোরপূর্বক ঘরে ঢুকে বেডরুমে পর্যন্ত চলে গিয়েছে। না কোনো ইজ্জতের পরোয়া করেছে, না সেখানে গিয়ে নারীর সম্মানের কোনো পরোয়া করেছে। এমনও তো ঘটনা ঘটেছে যে বাচ্চা পর্যন্ত পায়ে পড়ে যাচ্ছে যে আমার বাবাকে নিয়ে যায় একটা লাথি মেরে ফেলে দিচ্ছে। এগুলো কোনো ফিলিস্তিনের গল্প না, ইয়ামান সিরিয়ার গল্প না, আরাকানের গল্প না, এই বাংলাদেশের গল্প। অনেকের ভেতরটা তেমন হয়ে গিয়েছিল, ওদেরকে থামানোর কে আছে, ওদেরকে বলার কে আছে? এমনকি হুজুররা যদি বদ্দোয়ার কথা বলতো, কষ্টে বদ্দোয়ার কথা, আমরাও তো রিমান্ডে দেখতাম, তখন বলতো বদ্দোয়ার ভয় আমাদেরকে দেখায় না, আপনাদের বদ্দোয়া আমাদের কিছু হবে না। যদি হতো আপনার আগেও বহু বদ্দোয়া লেগেছে, এতদিনে নাম নিশানাও থাকতো না। তো যেহেতু কিছু হয় নাই, সুতরাং এগুলো আর আমাদেরকে বলে লাভ হবে না। কিন্তু পাগলরা টের পায় নাই যে আল্লাহ তাআলা কবুল তো করেন, কিন্তু আল্লাহ তাআলা সব ফল সবসময় নগদে প্রকাশ করেন না। কারণ নগদে প্রকাশ করলে হয়তো হালকা করে করতেন, আর দেরিতে প্রকাশ করলে পাপের পাল্লাটা যখন ভারী হয়, আল্লাহ এমন ভাবে সেটার জন্য ধরেন, অনেক সময় তার কোনো কুল কিনারাও আর বান্দা করতে পারে না। তো এখন দুনিয়াতে হক আর বাতিলের লড়াইটা চিরন্তন ভাবে চলবে। যতই ভালো মানুষ সেজে থাকতে চান, আপনি পারবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চেষ্টা করলেন এত ভাবে মানুষকে বোঝাতে, আরে ভালো লাগলে কবুল কর, না লাগলে না কবুল কর, কে বাধ্য করেছে তোকে? কিন্তু না, কবুল তো করবে না, করবে না, আমার নবীকে দাওয়াত দিতেও দিবে না, নবীকে বাঁচতেও দিবে না, আল্লাহ রসুলকে হত্যা করার জন্য সব ধরনের চেষ্টা চালাতে থাকবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এমনকি তয়েফে যে গেলেন, তয়েফে কি জন্য গিয়েছিলেন? দাওয়াত নিয়ে তো গেলেন, তোমরা ঈমান আনো, ঈমান কবুল করো, এবং আমি তোমাদের মধ্যে এসে ঘাঁটি গাড়বো, এখানেই আমি থাকবো, মক্কা ছেড়ে দিব, তোমাদের তয়েফকেই আমার হিজরতের কেন্দ্র বানাবো। তো হিজরতের কেন্দ্র বানাবো, কত বড় কপাল হতে পারতো এই তয়েফবাসীর, কত বড় কপাল, চিন্তা করো। আজকে এখানে যারা আছেন মদিনাকে ভালোবাসেন না এমন কে আছেন বলেন? এমনকি একটা বার হলেও মদিনায় যেতে মন চায় না, মদিনার আলো বাতাস, মদিনার ধুলোবালি গায়ে লাগাতে মনে চায় না, কে আছে? এমনকি আমি যদি বলি কে চান যে আপনার লাশটা দাফন হোক নবীর শহর মদিনায়, আমি তো মনে করি সবাই হাত তুলে ফেলবে, সবাই এইরকম তামান্না প্রত্যেকের দিলের মধ্যে থাকে। অথচ এই কপালটা মদিনাবাসীর নেই, কপালটা হতে পারতো তয়েফবাসীর, তয়েফবাসীর। আল্লাহ নবী নিজে গিয়ে সেখানে হাজির হয়েছেন। যদি খালি কবুল করে নিত, আল্লাহ রসুলের শেষ বিদায়ের পরেও চিরকালের জন্যই নবীর অবস্থানটা সেই মাটিতেই হতো। কিন্তু কবুল তো করলো না, করলোই না। আল্লাহ রসুল ফেরার সময় তাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, শোনো, দাওয়াত যদি কবুল নাও করো ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এই খবরটা মক্কায় পৌঁছে দিও না। কারণ মক্কায় পৌঁছলে কি হবে? এমনিই তো জুলুমের শেষ নাই। বিশেষ করে চাচা আবু তালেব মারা যাওয়ার পরে জুলুম হাজার গুণ বেড়ে গিয়েছে, কারণ মাথার উপর ছায়া নেই, সাপোর্ট নাই, এখন জুলুম আরো বাড়িয়ে দিয়েছে। একই বছর চাচাও চলে গেল, একই বছর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন, বেশ জুলুম বেড়ে গেছে। এখন তিনি বললেন, এই খবর যদি তোমরা মক্কায় বলে দাও, তাহলে ওরা ষড়যন্ত্র আরো হাজার গুণ বাড়াবে। কেন? কারণ তারা তখন চিন্তা করবে, আরে সে তো আমাদের ভেতরে না, বাহিরে গিয়েও সে কোনো একটা কেন্দ্র বানানোর চেষ্টায় আছে। আর কেন্দ্র যদি শক্তিশালী হয়, 2 দিন পর বাহিনী নিয়ে যদি আমাদের ধরে, আমাদেরকে দখল করে ফেলে, আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে কি হবে? তো এই ভয় তো তাদের আছেই। এজন্য আল্লাহ রসুল বলে দিলেন যে দাওয়াত কবুল না করলে নাই, কিন্তু এই খবরটা তোমরা পৌঁছে দিও না। কিন্তু এই গাদ্দার জাতি একদিকে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে মেরে সেখান থেকে বিতাড়িত করলো,
আরেকদিকে নবীজি প্রবেশ করার আগেই ওরা ঠিকই মক্কায় খবর পৌঁছে দিল, যার কারণে পরবর্তীতে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য পর্যন্ত ওরা একসাথে সম্মিলিত চক্রান্ত করে ফেললো। তাহলে এই যে দেখা যাচ্ছে যুগে যুগে আপনি যতই ভালো থাকতে চান, শান্ত থাকতে চান, কিন্তু এই বাতিল অপশক্তি আপনাকে কিছুতেই আরামে, শান্তিতে, নিরাপদে থাকতে দেবে না। এই যে দেখেন না, ফিলিস্তিনের জমিন কেড়ে নিল। এই ইসরায়েল পুরোটাই তো ফিলিস্তিনের পবিত্র মাটি দখল করা, পুরোটাই দখল করা। আপনার জায়গা আমি দখল করে নিলাম। ধরেন এটা একটা মাদ্রাসা, এই মাদ্রাসার জায়গা দখল করে মনে করেন কেউ সিনেমা হল বানালো, এভাবে 10 বছর দখলে রাখলো, তাই বলে এটা কি ওর মালিকানা হয়ে গেল? 10 বছর কেন, 100 বছর যদি রাখে এটা কি ওর মালিকানা হবে? প্রশ্নই আসে না। ইসরায়েল 70 বছরের বেশি সময় ধরে দখল করে রাখলো বড় অংশ, মাত্র 2টা এলাকা বাদ দিয়ে, এক হলো গাজা আর এক হলো পশ্চিম তীর, ব্যাস এটা বাদে তো পুরোটাই দখলে রেখেছে। এখন এসে সারা দুনিয়া সমাধান চাচ্ছে যে একটা কাজ করো, 2 রাষ্ট্রকে আলাদা মেনে নাও। ভাই তুমি যেটা দখল করছো এটা তোমার দিয়ে দিলাম, তুমি মালিক, তুমি আর দখলদার না, তুমি মালিক, স্বীকৃতি দিয়ে দিব। খালি ওই যে সামান্য একটু, ওই যে অল্প একটু বাকি আছে, এইটা খালি ওদেরকে দিয়ে দাও, ওদেরকে আর মাইরো না, আর জুলুম করো না। 70 বছর মারলে আর কত, আপাতত ওই অতটুকুর দাবি ছেড়ে দাও। কিন্তু এতটুকুর দাবিও তারা ছাড়তে রাজি না। এর জন্য সারা দুনিয়ার গালি খাচ্ছে না। শুধু মুসলমান কিন্তু এমন না, দেখেছেন নেতানিয়াহু ভাষণ দিতে দাঁড়িয়েছে, জাতিসংঘ প্রায় খালি হয়ে গিয়েছে না? এই যে বেইজ্জতিও তারা গায়ে লাগাচ্ছে না। কেন? কারণ মুসলমানের বেলায় কোনো আপোষই তারা করতে রাজি হবে না। যতই শান্তিপ্রিয় আপনি দেখানোর চেষ্টা করেন, আপনার বেলায় তারা নরম হবে না। ইন্ডিয়ায় আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক একটা মিছিল করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত দেখাতে, যে নবীজির জন্মের 1500 বছর হয়ে গেছে। যদিও ওগুলো ইসলামের কোনো বিধান না যে 1500 বছর হোক না 100 বছর হোক না 500 বছর হোক, এজন্য আলাদা মিছিল করব, মিটিং করব, সমাবেশ করব, এগুলো কোনো বিষয় না। আমাদের মহব্বত থাকবে সারা বছর। কিন্তু ইন্ডিয়া যেহেতু এমনি মুসলমানরা চাপে থাকে, জুলুমের মধ্যে থাকে, এজন্য তারা আলাদা করে একটা মিছিল করছে, সামনে শিরোনাম দেওয়া আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামের মধ্যে কোনো উগ্রতা আছে, কোনো জঙ্গিবাদ আছে, কোনো উস্কানি আছে? কিচ্ছু নাই। কিন্তু শুধুমাত্র এই স্লোগানের কারণেই কত মামলা হয়ে কতজনকে জেলে ভরা হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন। তাহলে এই হলো হালত। আসিফা নামের একটা মেয়ে, কাশ্মীর, মাত্র 6টা বছর বয়স, মাত্র 6 বছরের মেয়ে, মন্দিরের মধ্যে আটকে রেখে, আর কোনো জায়গাও পেল না, মন্দিরের মধ্যে আটকে রেখে দিনের পর দিন গণধর্ষণ করে 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 এক পর্যায়ে যখন দেখছে এমনি আধামরা হয়ে গেছে, খাবারও তো ঠিক মতো দেয় নাই, আর আরেকদিকে এত জুলুম, অবশেষে নিয়ে পাথর দিয়ে মাথা থেতলে দিয়ে এরপর লাশটাকে গুম করার চেষ্টা করেছে। পরবর্তীতে এই ঘটনা বের হয়েছে। কষ্টের জায়গাটা হলো এখানে, বলতে পারেন যে অপরাধীর কোনো ধর্ম নাই, অপরাধী এটা করে ফেলেছে, মানতে পারতাম যদি এমন হতো। এই ঘটনার পর সবাই কষ্ট পেয়েছে, সবাই নিন্দা জানিয়েছে। দুঃখের বিষয়, ওই যেই বছরের কথা এটা, ওই মাসে ইন্ডিয়ার মধ্যে যতগুলো পর্ন সাইট আছে, ওই পর্ন সাইটে সবচাইতে বেশি সার্চ হয়েছে, ট্রেন্ডিং ছিল সবচাইতে উপরে এটা, যে আসিফাকে কিভাবে রেপ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এটা তারা দেখতে চায়, দেখে নিজেদের কুচাহিদা মেটাতে চায়। কতটা নিকৃষ্ট হলে, অসভ্য হলে মানুষ এই পর্যায়ে এসে নামতে পারে? তো আসিফার অপরাধ কি ছিল? কোন জঙ্গি বাহিনীর সদস্য ছিল সে? এই যে এক ইরাকি 1 লক্ষের বেশি শিশুকে হত্যা করা হয়েছে, এক ইরাকি 1 লক্ষের বেশি শিশুকে হত্যা করা হয়েছে। এই শিশুগুলো কোন জঙ্গি বাহিনীর সদস্য ছিল বলেন আমাকে? সারা দুনিয়াতে এই যে জুলুম আর নির্যাতন গুলো চলছে, বাংলাদেশে দেখেন না, দুর্নীতির পাহাড় কারা গড়েছে। এখন তো টুকটাক বের হচ্ছে, এখনো সব বের হয় না, এগুলো বের হতে বহুকাল লাগবে। এখন তো দেখা যাচ্ছে। কিন্তু আপনাদের মনে থাকার কথা, বিগত সময়ে 100-র বেশি আলেমের নাম নিয়ে, যার মধ্যে আমায় আছে, 100-র বেশি আলেমের নাম নিয়ে দুদকে সেই মুরগি চোরা থেকে শুরু করে আর অনেকে, ওরা শ্বেতপত্র আলাদা প্রকাশ করে জমা দেয় নাই, যে দুদককে বলেছে এদের দুর্নীতি চেক দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন দেখায় দিচ্ছে যে হুজুরদেরকে তোমরা দুর্নীতিবাদ সাব্যস্ত করেছিল, এদের অনেকে ঠিক মতো বেড়ে খেতেই পারে না। আর তোদের যে কি দুর্নীতি, এগুলো এখন আর কারো অজানা না। তার মানে কি, যে আপনি যতই ভালো থাকতে চান, এই যে এখন এমন একটা হালত দেখবেন, রাস্তায় দাঁড়িয়ে নিয়ে চলতে যাচ্ছেন, আপনার হুজুর না, সাধারণ মানুষ,
দাড়ি নিয়ে চলতে যাচ্ছেন, হঠাৎ দেখুন দাড়ি নিয়ে একটা টিটকারি মেরে ফেলেছে। হয়তো এগুলো গ্রামাঞ্চলে কম পাবেন, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত দিনদারির ক্ষেত্রে শহরাঞ্চলের চাইতে গ্রামের হালত অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, এটা ঠিক, গ্রামে হয়তো অনেক জায়গায় শিরিক বেদাত বেশি ছড়িয়ে গিয়েছে, মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান কম, পড়াশোনা কম, জানাশোনা কম, এ কারণে। কিন্তু আমি যদি একটা স্বাভাবিক রিপোর্টও দেখাই, ধরেন যে কোনো নির্বাচন, ধরেন সামনে নির্বাচন, আপনি দেখবেন শহরাঞ্চলে যদি কোনো বড় আলেম, অনেক বড়, সারা দেশে নাম করা আলেম, তিনি যদি চায় যাবে ঢাকা শহর থেকে বা আমাদের সিলেট শহর থেকে, চিটাগাং শহর থেকে, মূল শহর থেকে আমি নির্বাচন করে পাশ করব, দেখবেন গোড়ার ডিম পাবে, গোড়ার ডিম। পাশ করবে দূরের কথা, তাহলে সেখানে কোনো সুবিধাই করতে পারবে না। এতে যদি বাংলাদেশের সবচাইতে টপ হুজুর হয়, টপ হুজুর সবচাইতে, যার উপরে হুজুর নাই, যাকে এক নজর দেখতে সবাই দেওয়া না, তাও রেজাল্ট এটাই হবে। অথচ এমন বহুত গ্রাম আছে, এমন বহুত মফস্বল এলাকা আছে যাদের হয়তো ভালো রাস্তাঘাট নাই, ভালো রাস্তাঘাট নাই, কিন্তু সেখানে ইতিহাসে একজন দুজন না, বহুত আলেম বিভিন্ন সময় নির্বাচিত হয়ে এসেছে। এই নির্বাচনটা কোনো দলিল না, কিন্তু এটা আমি স্যার বোঝার স্বার্থে বলছি যে এখনো পর্যন্ত গ্রামাঞ্চলের হালতের মধ্যে এটা আছে। যেমন গ্রামাঞ্চলে গেলে দেখা যায় ওই মা বোনেরা হয়তো অত কিছু বোঝে না, কিন্তু দিনের জন্য যখন কোনো ডাক আসবে যে আমরা কোরবানি দেই, যেমন ধরেন একটা মাদ্রাসা হচ্ছে যে আমরা এই মাদ্রাসায় শরিক হই, এভাবে যখন ডাক আসে, এমনও হয়েছে, আমার নিজের অভিজ্ঞতা আছে, ওই রাজবাড়ি যখন আমি মাদ্রাসা করি, উদ্যোগ নেই মাদ্রাসা করা, এমনও হয়েছে যে এক ভাই তার বোনের কানের দুল দুটো নিয়ে এসেছে, আমাকে বলছে হুজুর আমার বোনে দুটো দিয়ে পাঠিয়েছে। তা আমি বললাম আসলে এটা আমি নিতে পারবো না, এটা নারীর জন্য অলংকার কতটা আবেগের জায়গা এটা আমরা জানি এবং বুঝি, এটা নিতে পারবো না। আপনি তাকে বলবেন যে আমরা তার জন্য দোয়া করবো, আর তিনি যে নিয়ত করেছেন আল্লাহ 100% সওয়াবই তাকে দিয়ে দিবেন, সওয়াব তাকে কম দিবেন না। কিন্তু একজন নারীর এতটা স্বপ্নের জিনিসটা আমি এখানে ব্যয় করতে আমার দিল সায় দিচ্ছে না, কাজ আটকে থাকবে না, আলহামদুলিল্লাহ মাদ্রাসার কাজ এমনি হয়ে যাবে, আর আমরা ওই কষ্টেও নাই, এ বাধায়ও নাই যে আমাদের এখন এটার জন্য এটা করতে হবে। এখন আমার সামনে আমাকেই বললেন বারবার যে হুজুর তিনি মানবেন না, কোনোভাবে মানবে না, তা আমার সামনেই ফোন দিল, তো ওপাশ থেকে কি বলেছে আমি তো শুনি নাই, পরে আমাকে বলেছে হুজুর এটা যদি আমি না দিই, তিনি মানত করে ফেলেছেন, আমি যদি না দিই তাহলে আমি বাসায় আর ঢুকতে পারবো না, আমার সাথে আর কখনো কথাই বলবে না। তো আমি অবাক হয়ে গেলাম যে একজন নারী, তার হয়তো ক্যাশ টাকা নেই, কিন্তু দিলের মধ্যে দিনের জন্য এটা আছে। আপনি নবীর জামানার দিকে তাকান না, নারী নিজের দুধের বাচ্চাকে পর্যন্ত, কোলের বাচ্চাকে পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটাকে জিহাদের ময়দানে নিয়ে যান না। নবী অবাক, আরে এই বাচ্চাকে আমি জিহাদের ময়দানে নিয়ে গিয়ে কি করবো, এই বাচ্চার কি কাজ? স্পষ্ট জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বুঝি জিহাদের ময়দানে বাচ্চার কোনো কাজ নাই, সে লড়াই করতে পারে না, যুদ্ধ করতে পারে না, না প্রতিরোধ করতে পারে, না আঘাত হানতে পারে, কিছুই পারে না, সব জানি, সব বুঝি, আমি অবুঝ না, কিন্তু কি করব বলেন? আপনারা যাবেন জান্নাতের বাজারে সওদা করতে, যেই বাজারের ক্রেতা হবেন আল্লাহ আর বিক্রেতা হবেন আপনারা, আপনারা আল্লাহর থেকে জান্নাত নামক মূল্য নিয়ে নিজেদের জান আর মাল বিক্রি করবেন আল্লাহর কাছে। আমি অভাগা, নিজেকে সান্ত্বনা দেব কিভাবে? আমার ঘরে যে পুরুষরা ছিল ওদেরকে আগেই ময়দানে পাঠিয়েছি, একজনও তো আর ফিরে আসে নাই, লাশ হয়েছে, শহীদ হয়েছে। এখনো যদি বড় কেউ থাকতো আমি অবশ্যই তাকে জোর করে হলেও ঠেলে দিতাম আপনাদের সাথে, কিন্তু নাই তো কেউ, কি করবো এখন? আমার দিলের জ্বালা কিভাবে মিটাবো? আর আমি তো নারী, আমি তো যেতে চাইলেও আমাকে অনুমতি দেবেন না, আমাকে আপনাদের সঙ্গে নেবেন না, কিন্তু আমি তো আমার মনকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছি না, যা ছিল তাই এনে দিলাম। আমার এই বাচ্চাটাকে নিয়ে যান না, আপনার কোনো সাহাবীর কোলে দিয়ে রাখবেন। আরে ও লড়াই করতে না পারুক, এটা তো পারবে। জালেম যখন আপনার বুক টার্গেট করে কোনো তীর মারবে, বর্ষা মারবে, কোনো আঘাত হানবে, সেই সাহাবী আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে ঢাল হিসেবে পেতে ধরবে, ওই তীর বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময়ে হলো আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে তো পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার মাসুম বাচ্চাটাও তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। এটা বলা যত সহজ, নিজেকে কল্পনা করে দেখেন না ওই জায়গায় একজন নারী নিজের মাসুম বাচ্চারা দিয়ে দাও, এটা কল্পনা করে দেখেন না। কিন্তু এই রকম কোরবানি দেওয়াটাও তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। হামজালা রাদিয়াল্লাহু আনহু, গাসিলুল মালায়েকা যাকে বলা হয়, ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, ঘটনা সবাই জানেন, স্ত্রীর সাথে মেলামেশা করেছিলেন,
গোসল ফরজ হয়ে আছে। এমন অবস্থায় হঠাৎ জিহাদের ডাক, ইয়া খাইলাল্লাহিল কাবি লা সাওয়াবিল্লাহিল গাবি, হে আল্লাহর অশ্বারোহীরা, ঘোড়সওয়াররা, কে কোথায়, জলদি ঘোড়ায় ওঠো আর জান্নাতের দিকে, আল্লাহর প্রতিদানের দিকে ধাবিত হতে থাকো। বাস ডাক শুনেছে, আর কোনো দিকে তাকানোর সময় আছে, সঙ্গে সঙ্গে জিহাদের উদ্দেশ্যে বের হওয়ার জন্য উঠে গিয়েছে। অস্ত্রটা হাতে নিয়ে বের হবে, পেছন থেকে স্ত্রী ডাক দিচ্ছে। তিনি তো এতটা তাড়াহুড়ায় আছেন যে গোসল করার জন্য আলাদা টাইম নেবেন বা ওইটা খেয়াল দিবেন, ওই অবস্থায় তিনি নাই। কারণ মানুষ যখন কোনো কিছুর জন্য দেওয়ানা হয়ে যায়, তখন অনেক সময় আশপাশের অনেক কিছু মনে থাকে না, মানুষগুলো সেন্সলেস হয়ে যায়। তো তিনি বের হয়ে যাবেন, পেছন থেকে স্ত্রী ডাক দিচ্ছে, স্বামী আমার। তো স্ত্রী ডাক দিচ্ছে, তিনি শুনেছেন কিন্তু পেছনে তাকাচ্ছেন না, এগিয়ে যাচ্ছেন। আবার ডাক দিচ্ছেন, স্বামী আমার, তাকাচ্ছেন না। আবার ডাক দিলেন, স্বামী আমার। তিনি এবার না তাকিয়ে বললেন, কি বলার বলে ফেলো, আমি তোমার কথা শুনে জিহাদের ময়দান থেকে বিরত হতে পারবো না। তিনি ভেবেছেন স্ত্রী আর কি বলবে, স্ত্রী হয়তো বলবে একটু পরে যান, একটু থাকে, এই যেগুলো করে নারীরা, এগুলো হয়তো কোনো পিছুটানের কারণ হবে। তিনি স্পষ্ট বললেন, তোমার যা বলার বলো, জরুরি কিছু থাকলে বলো, কিন্তু আমাকে তুমি থামাতে পারবা না, আমি ছুটছি ময়দান। তিনি এবার বললেন, আপনি কি ভেবেছেন আমি আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকছি? আপনিও নবীর যেমন একজন সাহাবী, নারী হতে পারি, আমিও তো আল্লাহ রাসূলের নগণ্য একজন সাহাবী। আমি তো শুধু এই কথা বলার জন্য আপনাকে ডেকেছি, জিহাদের ময়দানে অটল থাকবেন, অবিচল থাকবেন। দুনিয়াতে আর সাক্ষাৎ না হোক, আমাদের পরবর্তী সাক্ষাৎ হবে জান্নাতে ইনশাআল্লাহ। তো স্ত্রী যদি স্বামীকে এই কথা বলে দেয়, স্বামীর দিলের হালতটা কেমন হবে? ওই যে বের হয়ে চলে গেলেন, এদিকে স্ত্রী 4 জন লোক মারফত, একজন দুজন না, 4 জন লোক মারফত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে আমার স্বামীর উপর গোসল ফরজ, সে শহীদ হওয়ার পর তার গোসলের ব্যবস্থা করিলেন। তো যুদ্ধ তো প্রচন্ড ভয়াবহ অবস্থা, খবর তো আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু এটা নিয়ে কেউ আর সিরিয়াস হতে পারে নাই যে কেন বলেছে, কি কারণে বলেছে। পরবর্তীতে দেখা গেল যে বাস্তবেই শহীদ হয়ে গিয়েছেন তিনি, এবং স্বাভাবিক তো শহীদকে আলাদা করে গোসল দেওয়া হয় না। কেন? কারণ তাকে সেই কাফনের মধ্যে, সেই রক্তমাখা অবস্থায় তাকে দাফন করে দেওয়া হয়। আর হাদিসের মধ্যেও আছে, কিয়ামতের দিন সে যখন উঠবে, ওই তাজা রক্ত নিয়ে উঠবে, তার জখম থেকে তখন দরদর করে রক্ত গড়িয়ে পড়তে থাকবে। সেই রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, কিন্তু ঘ্রাণ হবে মিশকে আম্বরের মতো। এই বাস্তবতাগুলো আসলে শহীদদের বাবা মার সামনে থাকলে, যে কোনো সন্তান শহীদ হলেও বাবা মার দিলে বড় সান্ত্বনা থাকবে, এবং তার জন্য এটা বড় নেওয়াটা বড় সহজ হবে। যেমন বদর যুদ্ধের পরে এক নারী এসে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে কোথায় আছে আপনি আমাকে বলেন। শহীদ হয়ে গেছে, এরপরে আমার ছেলে কোথায় আছে আপনি বলেন। যদি সে জান্নাতি হয়, যদি সে জান্নাতি হয় তাহলে আমি সবর করব, তাহলে আমার কান্নাকাটির দরকার তো নাই। কারণ আমার মানিক যদি আমার কোলে থাকতো, যত ভালো থাকতো, জান্নাতে অবশ্যই এর চাইতেও ভালো আছে। কিন্তু ইন কানা গায়রা যালিক, কিন্তু যদি উল্টাটা হয়, ওই শব্দটার মুখে আনছেন না, মানে যদি জাহান্নামী হয় শব্দটার মুখে আনছেন না। ওয়া ইন কানা গায়রা যালিক, যদি এর উল্টোটা হয়, ইস্তাহাত্তু আলাইহি ফিল বুকা, আমার বাচ্চাটার জন্য আমি অনেক কাঁদবো, অনেক কাঁদবো, অনেক কাঁদবো, কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যদি তার মুক্তি করে দেয়। তো এজন্য আমাকে আপনি আশ্বস্ত করেন আমার পুত্রটা কোথায় আছে। নবী বললেন, শোনো, ইন্নাহা জিনানুন ফিল জান্নাহ ওয়া ইন্না ইবনাকি আসাবাল ফিরদাউসাল আলা। আরে জান্নাতের মধ্যে অনেক স্তর আছে, অনেক স্তর, অনেক স্তর। এর মধ্যে তোমার পুত্র, সে যেহেতু শহীদ হয়েছে বদরে, তোমার পুত্র জান্নাতুল ফিরদাউসের আলা স্তরে আছে। তো এটা শুনে সেই নারীর দিল খুশি হয়ে গেল। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই খবর তো জানলেন, এবং পরবর্তীতে যখন শহীদ হলেন তাকে গোসলের ব্যবস্থা করানো লাগলো না। কেন? নবী বললেন যে ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে হানজালাকে গোসল দিয়ে এনেছে, এজন্য তার নামই হয়ে গেছে হানজালা গাসিলুল মালাইকা। কিন্তু পয়েন্ট হলো এটা, এখন লোকদের মধ্যে কৌতূহল হলো যে তার বউ আগে বুঝলো কিভাবে সে শহীদ হবে। সে গোসলেরও আর সুযোগ পাবে না, সে যে এখনই শহীদ হবে, এই যুদ্ধে শহীদ হবে, এটা তার স্ত্রী বুঝলো কিভাবে? শহীদ হওয়ার আগেই নবীর কাছে খবর পাঠালো কিভাবে? শহীদ হওয়ার পর যাতে তার আলাদা করে গোসলের ব্যবস্থা করে, নিয়মের বাইরে গিয়ে, মানে এটা স্ত্রী তো বোঝার কথা। স্ত্রী তো আর গায়েব জানে না, নাকি গায়েব জানে? স্ত্রী তো আর আলিমুল গায়েব না, তাহলে সে জানলো কিভাবে? এখন সবার খটকা লাগলো, এতক্ষণ লাগে নাই, কারণ যুদ্ধের মধ্যে এগুলো ভাবারই টাইম নেই। কিন্তু এখন তো ঠান্ডা মাথা, এখন সবাই
একদল বাড়িতে গিয়ে হাজির, যা আসলে কাহিনী কি আপনি বলেন তো আমাদেরকে। তখন তিনি ব্যাখ্যা করে দিলেন। এই ব্যাখ্যাটা কেউ না জানলে তার ভেতরে একটা খটকা থাকবে। এই খটকা জানেন যে মেলামেশা যদি হয় রাতের বেলা, যুদ্ধ তো আর রাতে হয়নি, যুদ্ধ তো হয়েছে দিনে, স্বাভাবিক খটকাটা থাকবে এটা। মেলামেশা যদি হয় রাতে, যুদ্ধ যদি হয় দিনে, তাহলে ফজর নামাজ কি পড়েন নাই? খটকাটা জাগবে না স্বাভাবিক। আর যদি বলেন ফজর পড়েছেন, তাহলে ফজর পড়লে আবার নাপাক থাকে কিভাবে? তাহলে গোসল করেই তো ফজর পড়েছেন, নাপাক দিয়ে তো ফজর পড়া যায় না। নাপাক ভাবে নামাজ পড়লে তো ইমানই বরবাদ হওয়ার আশঙ্কা আছে। তো এখন এটার খটকাটা যে কারো লাগবে, কিন্তু ওই ব্যাখ্যাটা শুনলে আর কোনো খটকা থাকবে না। তিনি বললেন যে শোনো, রাতে আমাদের মধ্যে কোনো মেলামেশা হয় নাই। আমি রাতে যখন ঘুমাচ্ছিলাম, আমি স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে, আর আমার স্বামী কেমন যেন পাখির মতো করে উড়ে সেখানে ঢুকে গেছে। সে ঢোকার পরে দরজা আবারও লেগে গিয়েছে। এটা দেখে আমার বুঝতে বাকি থাকলো না, আল্লাহ যেহেতু শহীদকে পাখির আকৃতি, জান্নাতের মধ্যে পাখির আকৃতি দিয়ে দেন, তো আজকে আমার স্বামী সম্ভবত যুদ্ধ হবে আর সেখানে আমার স্বামী শহীদ হবে। তো এটা যখন আমি দেখলাম, কিন্তু দিলকে তো মারাতে পারছিলাম না, কিভাবে বিদায় দিব। তো যখন ফজর নামাজ পড়ে তিনি আসলেন, তখন আমি তাকে বলি নাই, এটা স্বপ্নের কথাও বলি নাই, আমার আশঙ্কার কথাও বলি নাই। যদি মনটা তার দুর্বল হয়ে যায়, যদি দিলের হিম্মত কমে যায়, আপনি চিন্তা করেন, যদি দিলের হিম্মত কমে যায়, বলি নাই, উল্টা অন্য কথা বলেছেন যাতে মনোবল বাড়ে, স্থির থাকে, কিন্তু এটার কথা বলেন নাই। বরঞ্চ তার সাথে মেলামেশা করেছেন, স্বাভাবিকভাবে সব সম্পূর্ণ হয়েছে। কিন্তু তিনি বলেন, ওই যে রাতের স্বপ্ন থেকে আমার মাথায় গেঁথা ছিল আমার স্বামী হয়তো শহীদ হবে, এজন্য আমি আল্লাহ রসুলের কাছে সংবাদ পৌঁছে দিয়েছি। তাহলে ওই নারীদের হালও তার বর্তমানের নারীদের হালও। বর্তমানের নারীরা তো পারলে জিহাদের পথে আরো পিছুটান হয়ে থাকবে, এমনটাই না বাস্তবতা? এমনকি বলবে দুনিয়ায় এত মানুষ থাকতে তোর কি দরকার আছে, তোর কি দরকার আছে। এক সময় ছিল মা ঠেলে দিত সন্তানকে, এক সন্তানের লাশ এসেছে আরেক সন্তান, আরেকজনের লাশ এসেছে আরেক সন্তান। এমনকি উহুদ যুদ্ধে গুজব ছড়িয়ে গেল আল্লাহ রসুলকে শহীদ করে দেওয়া হয়েছে। শয়তান গুজব ছড়িয়ে দিল আল্লাহ রসুলকে শহীদ করা হয়েছে। সংবাদ পৌঁছে গেল মদিনায়। মদিনা থেকে এক নারী পাগলের মতো ছুটে আসতে লাগলো যে আল্লাহ রসুল শহীদ হয়েছে। না মানে এটা কেমন কথা, তিনি নিজেকে সামলাতে পারছেন না। কই মদিনা, কই উহুদ, কখনো হজে গেলে দেখে আসেন কত দূর, তিনি ছুটে যাচ্ছেন তো যাচ্ছেন। রাস্তায় একজন থেকে খবর দিল, কই যাও, তুমি দুঃসংবাদ শুনেছো? কি দুঃসংবাদ? তোমার স্বামী শহীদ হয়ে গেছে। সে বলল, আরে স্বামীর কথা রাখো, আমাকে আগে বলো আমার নবী আসলে কেমন আছে। বললো, নবী কেমন আছে আমরা জানি না, আমাদের কাছে অথেন্টিক নিউজ নাই। আবার ছুটছে। রাস্তায় আরেকজন খবর দিল, আরে কই যাও, দুঃসংবাদ শুনেছো? কি দুঃসংবাদ? আরে তোমার ভাইও তো শহীদ হয়ে গেছে। বললো, আরে রাখো ভাইয়ের কথা জানতে চাই নাই, আগে আমাকে বলো নবী কেমন আছে। আবারও ছুটে যাচ্ছে, কেউ নবী সংবাদ দিতে পারছে না। আবার গেল, একজন বলল, আরে তুমি জানো যে তোমার পুত্রও তো শহীদ হয়ে গেছে। বলে, রাখো না সবার কথা, আগে বলো আমার নবী কেমন আছে। অবশেষে একজন তাকে বলল, না আলহামদুলিল্লাহ নবী বেঁচে আছেন। খবরটা গুজব ছিল, তবুও বলছে না, নিজ চোখে দেখা পর্যন্ত আমি বিশ্বাস করব না, তোমরা মনে হয় আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো। পরে গিয়ে যখন আসলেই দেখলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা আছেন, যদিও আহত হয়েছেন, দাঁত মুবারক আঘাতপ্রাপ্ত হয়েছে, তখন চিৎকার করে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে সব মুসিবত আমার কাছে তুচ্ছ হয়ে গিয়েছে। তো তাদের কাছে দ্বীনের স্বার্থটা ছিল কোন পর্যায়ে, বাকি সব ছিল কোন পর্যায়ে। তো বলছিলাম যে হক আর বাতিলের মধ্যে লড়াই চলবে নাকি চলবে না? যত শান্ত থাকতে চান, যত ভালো থাকতে চান, কখনোই এটা বন্ধ হবে না, হওয়ার কোনো প্রশ্নই আসে না। এমনকি শুধু কাফের মুশরিকের দ্বারাই ঝামেলা হবে তাই তো না। আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল কারা? কোনো কাফের না, কোনো ইহুদি খ্রিস্টান না, কোনো হিন্দু বৌদ্ধ না, কেউ না। হত্যা করেছিল কারা? নামধারী মুসলমান। নামধারী বললেও ভুল হবে, এমন মুসলমান যাদের ব্যাপারে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, ওদের নামাজ দেখলে তোমাদের নামাজের বড় তুচ্ছ মনে হবে, ওদের রোজা দেখলে তোমাদের রোজা বড় তুচ্ছ মনে হবে। এমনকি ওই যেই খুনিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয়, আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো, ওই খুনিটারে যখন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল, শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নামের জিকির করে যাচ্ছিল। শুনলে মনে হবে কত বড় বুজুর্গ, মাশাআল্লাহ।
মরণ পর্যন্ত আল্লাহর নামে জিকির করে গিয়েছে, কিন্তু সে আলী রাদিয়াল্লাহু আনহুকে মুসলমানই মনে করত না, এবং তাকে যারা আমিরুল মুমিনিন মানে তাদেরকেও মুসলমান মনে করত না। এদেরকে অন্যায়ভাবে হত্যা করত এবং এদের বিরুদ্ধে আর যুদ্ধে পর্যন্ত নেমে গিয়েছিল। তাহলে মুসলমানদের মধ্যেও বহুত ভাগাভাগি, দলাদলি, ফেরকা হয়ে এর দ্বারাও বহুত ফিতনা হবে নাকি হবে না? তাহলে এই মোকাবেলাও তো করে যেতে হবে। তাহলে জিহাদ এবং মুজাহাদা এমন এক জিনিস, মৃত্যু পর্যন্ত এটা জারি থাকবেই থাকবে। এটা যত বাড়বে মুমিনের ঈমান তত মজবুত হবে। যেমন ফিলিস্তিনের মুসলমানরা কষ্টে আছে না? অনেক কষ্টে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার কি ধারণা আমাদের ঈমান মজবুত না ওদের ঈমান মজবুত? কেন আমরা শান্তিতে আছি? আমরা তো শান্তিতে আছি। আমরা ঠান্ডা মাথায় বসে জিকির করবো, রোজা রাখবো, ইচ্ছা মতো খাবো, সাহারি, ইফতার, আমরা ঠান্ডা মাথায় এসিতে বসে নামাজ পড়বো, সব তো আমরা শান্তিতে করতে পারছি। ওদের তো কোনো কিছুরই দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে করা যাচ্ছে না। তাহলে ওদের চাইতে আমাদের ঈমান, আমাদের আমল সবারও পাকা হওয়া দরকার ছিল না? ছিল তো এটাই। কিন্তু আপনি বাস্তবতা দেখেন, আমার তো মাঝে মাঝে মনে হয় ওদের এক একটা বাচ্চার ভেতরে যে ঈমান আছে, আমার মতো একজন মানুষের ভেতরেও হয়তো অর্ধেক ঈমানও এখনো আসে। ঢালকানগরের হজরত জাফর সাহেব, ঢালকানগরের পীর সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া, বহু আগে, আমরা তখন ছাত্র, একবার বয়ানের মধ্যে শুনছিলাম, তিনি নিজেই বলছেন খানকায় বসেই যে আমি যদি এক যোগে খানকায় বসে জিকির করি, এক যোগে খানকায় বসে জিকির করি, তবু আমার ঈমান ওই পাওয়ার পয়দা হবে না যেই পাওয়ারটা আমি যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ি যে আমি জিহাদের ময়দানে আর আমার ডান কানের লতি ঘেঁষে একটা বুলেট চলে গেছে, আর বাম কানের লতি ঘেঁষে আর একটা বুলেট চলে গেছে, এইদিকে তাকায় দেখে কেউ নাই, এদিকেও তাকায় দেখে আমার সাথে আমারে বাঁচানোর কেউ নাই, সামনে পেছনে কেউ নাই, খালি দুশ্মন, গুলি আসছে আর আসছে। ওই সময় আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল, ঈমানের মধ্যে পাওয়ার এত বেশি পয়দা হবে যেটা আমার এই 12 বছর ঠান্ডা মাথায় এসিতে বসে জিকির করলেও হয়তো পয়দা হবে না। কথাটা বাস্তব মনে হয় নাকি অবস্থা? তাহলে পরীক্ষা এটা কোনো খারাপ বিষয় না। পরীক্ষা যত আসে মুমিনের ঈমানের মধ্যেও তত বেশি তেজ আসে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরীক্ষা আবার দুই রকম হয়। কিছু পরীক্ষা বান্দাকে আগায় দেয়, কিছু পরীক্ষা বান্দাকে পিছায় দেয়। আল্লাহ মাফ করুক আমাদেরকে। দুনিয়াতে যারা টাকাওয়ালা, টাকাও তো আপনার জন্য পরীক্ষা। যাদেরকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, সৌন্দর্য আপনার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা যাদেরকে মেধা দিয়েছেন, মেধাও পরীক্ষা। জ্ঞান দিয়েছেন, জ্ঞানও পরীক্ষা। যেটা দিয়েছেন সেটাই পরীক্ষা। স্ত্রী, সন্তান, এটাও তো পরীক্ষা। কোরআন বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের মাল এবং তোমাদের সন্তান হলো ফিতনা। আর ফিতনা শব্দের অর্থই হলো পরীক্ষা। ওই ফিতনা মানে খারাপ কিছু না, ফিতনা শব্দের অর্থই হলো পরীক্ষা। ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, কখনো মন্দ দিয়ে, কখনো ভালো দিয়ে, কখনো কিছু দান করে পরীক্ষা করেন, কখনো আবার কিছু দান না করে পরীক্ষা করেন। এই যে পরীক্ষা, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন নাকি দেন নাই? যেন তেন রাজত্ব নাই। এত বড় রাজত্ব দিয়েছে যে রাজত্ব ট্রাম্পেরও নাই। এত বড় রাজত্ব দিয়েছেন যে রাজত্ব ফেরাউন নমরুদও কল্পনাও করে নাই। এত বড় রাজত্ব দিয়েছেন, কিন্তু এই রাজত্ব তাকে আল্লাহর থেকে দূরে সরিয়েছে, ছড়ায় নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু টাকা পয়সা কম ছিল না। এক যুদ্ধে, এক তাবুকের যুদ্ধে এই পরিমাণ দান করেছেন, বর্তমান বাজার দর হিসাব করলে প্রায় 100 কোটির কাছাকাছি হতে পারে। বর্তমান বাজার দর হিসাব করলে এক জিহাদে তার দানের পরিমাণ 100 কোটির কাছাকাছি হতে পারে। এই যদি হয় এক জিহাদে দান, তা আল্লাহর বান্দার মোট সম্পদ কত? আপনি চিন্তা করেন, মোট সম্পদ কত চিন্তা করেন। তাহলে এই এত টাকার মালিক হয়েও টাকা তাকে আল্লাহর থেকে দূরে সরাতে পারে নাই। অপরদিকে ফেরাউন, নমরুদ এরাও তো ক্ষমতা পেয়েছিল, যদিও সুলাইমান আলাইহিস সালামের মতো এত বড় ক্ষমতা না, কিন্তু এই ক্ষমতা কিন্তু এদেরকে আল্লাহর কাছে নেয় নাই, উল্টা আল্লাহর থেকে দূরে সরিয়ে দিয়েছে। বাংলাদেশেও দেখেন না, যারা ক্ষমতায় যায় না, যাওয়ার আগে প্রত্যেকে মাশাআল্লাহ পারলে আল্লাহর জন্য, আল্লাহর বান্দাদের জন্য, দ্বীনের জন্য জান কোরবান করে দিবে। এমন একটা হালত হয় না? কেউ ক্ষমতায় যাওয়ার আগে বলবে মদিনা সনদ দিয়ে দেশ চালাবো, বলবে না? ইসলামী কোনো দল না, ইসলামী দল হলে তো কথা স্বাভাবিকই লাগে। সাধারণ দল হয়ে মদিনা সনদ দিয়ে দেশ চালাবো, কেউ বলেও নাই যে আপনি চালাবেন কি না, মদিনা সনদ দিয়ে না মক্কা সনদ দিয়ে না তয়েফ সনদ দিয়ে, কিন্তু প্রেম যেন উপচে পড়ে দ্বীনের জন্য, মদিনা সনদ দিয়ে দেশ চালাবো। এমনকি তখন মাথা থেকেও পর্দা সরে না, সবসময় পর্দার ভেতরে আবৃত থাকে, অথচ ক্ষমতা আসতে দেরি হয়, রূপ পরিবর্তন হতে দেরি হয় না। এখনো এই যে সামনে নির্বাচন,
দেখা যায় মসজিদে নতুন নতুন কিছু নামাজি পাওয়া যায় না শুক্রবার দিনে। আসবে সবার পরে, গিয়ে বসবে সবার আগে, আবার ইমাম সাহেবের থেকে মাইক নিয়ে 2 মিনিট কথা বলারও চেষ্টা চালাবে। আর কোন রকম নির্বাচন চলে গেলে আর 5 বছরে মসজিদের বারান্দায় খুঁজে পাওয়া যায় না। এমন লোক নাই সমাজে? মসজিদের বারান্দায় পাওয়া না গেলে তাও একটা কথা হতো যে বাসায় মনে হয় পড়ে, কিন্তু এমন পাপিষ্ঠ আছে যারা পরবর্তীতে গিয়ে ইসলামের বিপক্ষে কথা বলে, নাস্তিকতা সুলভ কথাবার্তা বলে। ওই এক টাকলার কথা আপনাদের মনে আছে কিনা আমি জানি না, ক্ষমতায় থাকতে বলেছিল রাষ্ট্রধর্ম ইসলাম রাখবো না, সংবিধান থেকে বিদায় করে দিব, বলেছিল না? অথচ ক্ষমতাটা যেতে দেরি ওয়াজ মাহফিলে বৈশা বক্তার পাশে বৈশা বয়ান শুই না কাঁদতে তার দেরি না। এখন আর রাষ্ট্রধর্ম ইসলাম আর ইসলামের প্রতি তার মহাব্বতে কোনো কমতি থাকে না। ওইখানে তারে বসায়া বক্তা তাকে ধুয়ে দিচ্ছে, তার এটা সমালোচনা করছে, আর কোনো ধরনের কোনো আপত্তি তার মুখে আসছে না। এই হলো ক্ষমতায় থাকা আর না থাকার পার্থক্য। তো পরীক্ষা, আল্লাহ যখন কোনো কিছু দেন, দেওয়ার পরে যদি আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক বাড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু ওইটা দিয়েই যদি আল্লাহর সঙ্গে দূরত্ব বাড়ে নাউযুবিল্লাহ। বহুত নারী এমন আছে যারা পর্দা করে না সিরেফ এই কারণে তারা অনেক সুন্দরী। বিশ্বাস হয় না? তারা যদি এত সুন্দরী না হতো তাহলে পর্দা করত, কিন্তু এত সৌন্দর্য যদি ঢেকেই রাখে তাহলে এত সৌন্দর্যের দাম কি থাকে? বহুত পুরুষ দাড়ি রাখে না এ কারণে যে তাদেরকে অনেক স্মার্ট লাগে, অনেক হ্যান্ডসাম লাগে। এখন যদি দাড়ি রাখে, একটু যদি আঙ্কেল লাগে, অথবা একটু যদি মোল্লা লাগে, না এই টাইপের চিন্তা ছোট না? এই পাঞ্জাবি সবসময় না হোক, অন্তত মাঝে মাঝে একটু পাঞ্জাবি পরবে, টুপি পরবে না, এটাও পরবে না কেন? এগুলো পড়লে কেমন কেমন লাগবে, আমার আলাদা একটা সৌন্দর্য, আলাদা একটা গাম্ভীর্য নষ্ট হবে, এরকম চিন্তা চেতনা আছে না? তাহলে এই রূপই তো ভাই তোমার জন্য ফিতনা হয়ে গেল। তাহলে রূপটা না থাকাই তো তোমার জন্য তাহলে ভালো ছিল, এমন একটা হাল। অথচ এই যে তোমার মধ্যে আল্লাহ যেই জিনিসটা দিয়েছেন, তোমার চেহারা সুন্দর, তাও তুমি ঢেকে রাখছো, তাহলে অবশ্যই তোমার সওয়াবও তো আরো বেশি হয়ে যাওয়ার কথা। যার যেখানে ত্যাগ বেশি তার সেখানে সওয়াবও বেশি না? একজন মানুষ মনে করেন দাড়ি রাখলেই সুন্দর লাগে, আর আরেকজন হলো না দাড়ি রাখলে একটু কেমন লাগে, না রাখলে বেশি সুন্দর লাগে। মনে করেন যদি এমন হয়, তাও আপনি লিখে রাখেন ওই যেই ব্যক্তি তার কাছে মনে হচ্ছে দাড়ি রাখলে আমার সুন্দর লাগছে না, তারপরও সে রাখলো নবী সুন্নাত হিসাবে, নিঃসন্দেহে সে দ্বিগুণ সওয়াব পাবে, দ্বিগুণ। বলবেন দলিল কি? দলিল হলো ওই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআন পড়ে এমন ভাবে যে সে ভালো পড়তে পারে না, একটু তোতলায় পড়ে, পড়ার মধ্যে তার জড়তা আছে, তার ক্লিয়ার না, তাহলে তাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। একটা হলো তার পড়ার সওয়াব, আর একটা হলো এই যে চেষ্টা, এই যে মেহনত, এর সওয়াব। যেমন আমরা যারা ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়েছি, আমরা যেভাবে সাবলীল কোরআন শরীফ পড়তে পারবো, আপনারা তো যারা আগ থেকে পড়েন নাই, আগ থেকে শেখেন নাই, এখন শেখা শুরু করলে একদিনে পারবেন সেটা? একদিনে কেন, 1 মাসে পারবেন? 1 মাস কেন, 6 মাসে পারবেন? সময় লাগবে, লম্বা একটা সময় লাগবে। এখন আপনার যতদিন ওই পর্যায়ে না আসবেন, এর আগে পড়তে আপনার কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। পড়তে গেলে হয়তো একটু জড়তা আসবে, একটু তোতলাবে, একটু হবে। এই যে কষ্ট করে পড়লেন, আর আমি যে কষ্ট ছাড়া পড়লাম, সওয়াব কার বেশি হবে জানেন? আপনার বেশি হবে, আপনার বেশি হবে। কেন? কারণ আমি শুধু পড়ার সওয়াবটা পাচ্ছি, আর আপনি পড়ার সওয়াবও পাচ্ছেন, আর এই যে এক্সট্রা কষ্টটা আপনার হচ্ছে, ওইটার জন্য আল্লাহ আপনার আলাদা সওয়াব দিবেন। তাহলে লসটা কোথায়? লসটা কোথায়? দুনিয়াতে সবার শারীরিক চাহিদা একরকম না, এটা তো বোঝেন। খাবারের চাহিদাও না, অন্য চাহিদাও না, সবারটা এক পর্যায়ে থাকে না। একজনের চাহিদা অনেক বেশি, নিজেরা কন্ট্রোল করা তার অনেক কষ্ট। অনেকে আছে বিয়ে করার পরও তার নিজেকে কন্ট্রোল করা অনেক কষ্ট হয়, আজে বাজে এই সেই বহুত কিছু তার মধ্যে আসে। এই মানুষটা যদি তারপর আল্লাহর জন্য নিজেকে কন্ট্রোল করে, আর আরেকজনের চাহিদাই কম, এজন্য সে নিজেরা কন্ট্রোল করে, আপনি কি ভেবেছেন দুইজনের সব সমান হবে? প্রশ্নই আসে না। বরঞ্চ যার কষ্টটা বেশি হবে, ত্যাগ বেশি হবে, আল্লাহর কাছে তার মর্যাদা ওর চাইতে 1000 গুণ বেশি হবে, 1000 গুণ। এজন্য পরীক্ষার ব্যাপারে সচেতন থাকবেন। তা আমার সব বার্তার মূল বার্তা হলো, জিহাদ আর মুজাহাদা ছাড়া মুক্তির কোনো পথ আছে? কোনো পথ নাই। কষ্ট লাগবেই লাগবে। দুনিয়াটা কষ্টের জায়গা, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জেলখানা, ও জান্নাতুল কাফির, কাফিরের স্বর্গ, কাফিরের বালাখানা। যেহেতু ইসলাহি মাহফিল, আমার আজকে মূল বার্তা এটাই থাকবে। সেটা হলো প্রত্যেকে প্রতিটা দিন 2টা কাজ করবে, জাস্ট 2টা কাজ। সারাদিন না করলে অন্তত ঘুমে রাখবে।
এক নম্বর কাজ হলো, যখনই সুযোগ পাবেন, আগেই তো বললাম সারাদিন না পেলে অন্তত ঘুমের আগে সবচাইতে বেশি করে তওবা করার চেষ্টা করবেন। তওবায় কোনো জমা রাখবেন না, আগামী মাহফিলে করব, পিসাবের কাছে গিয়ে করব, শুক্রবার দিনে করব, মসজিদে গিয়ে করব। তওবা করতে কিচ্ছু লাগে না, ওই নির্দিষ্ট কোনো বাক্যও লাগে না। যদি আস্তাগফিরুল্লাহ বলতে না পারেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তওবা মানে ফিরে আসা কার কাছে? আরে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর থেকে দূরে সরে গিয়েছিলেন, আল্লাহর কাছে ফিরে আসবেন প্রতিদিন, অন্তত ঘুমানোর আগে। কারণ ঘুমানোর আগে কেন বলছি, কারণ এই ঘুম কোনোদিন নাও ভাঙতে পারে, কোনো গ্যারান্টি নেই। বাকি টাইমে তাও তো একটা নয়তো গুছায় টুসায় কিছু নেওয়া নিলেন, একটু টাইম পাইলেন, 2-4 মিনিট পাইলেও পাইতে পারেন, তাও গ্যারান্টি নাই। তো ঘুমের মধ্যে তো ওইটাও নাই। এজন্য ঘুমাতে যাওয়ার সময় তো দোয়া কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ আপনার নামে মরি আর আপনার নামে জিন্দা হই। তার মানে এটা যে এক প্রকার মরণ, এটা তো ঘোষণা দিয়ে আমরা ঘুমাই। আবার ঘুম থেকে উঠে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সেই আল্লাহ, একবার মরণ দেওয়ার পর আবার জীবনটা ফিরিয়ে দিলেন। তাহলে একরকম মরণ যদি না হয় তাহলে এই দোয়া তো আর হতো না শুরুতে এবং শেষে। তাহলে ঘুমাতে যাওয়ার আগে অন্তত তওবার বোঝাটা মাথা, মানে গুনাহের বোঝাটা মাথা থেকে নামিয়ে নেবেন। দিল দিয়ে আল্লাহর কাছে সারাদিন যা হয়েছে আল্লাহর কাছে একদম কাকুতি মিনতির সাথে ক্ষমা চেয়ে নেবেন। আর বান্দার হকগুলো যত সম্ভব জমায় রাখার চেষ্টা করবেন না। হ্যাঁ, একান্ত ঋণ টিন নিয়েছেন, পরিশোধ করতে পারছেন না, তো এক জায়গায় নোট রেখে দেন, যেটা আত্মীয় স্বজনও জানবে। মরলে যাতে অন্তত আপনি না পারলে অন্য কেউ পরিশোধের একটা ব্যবস্থা থাকে। স্ত্রীর মোহর অনাদায়ী রয়েছে, দিয়ে দেন না। যদি দিয়ে দিতে না পারেন ওইটাও ঋণের তালিকায় জমা রাখেন। বোনের হক, এরকম আরও যত কিছু আছে সব জমা রাখেন। বাংলাদেশে অধিকাংশ মানুষ জায়গা জমির বন্টন করে না, এটা একটা ট্যাবু ভাবে, লজ্জা। আরে বাপ মারা গিয়েছে, এখনই যদি আবার এই জায়গা জমি নিয়ে আলোচনা শুরু করি মানুষ কি বলবে। অথচ এই যে বন্টন না করে যার যেভাবে পারছে দখল করে করে খাচ্ছে, এটা যে অনেকের ক্ষেত্রে হারাম ঢুকছে তার পেটের মধ্যে, অর্থ কোনো খবরও নাই। এজন্য ওলামায়ে কেরামের থেকে মাসআলা জেনে যে আমরা এই কয়েকজন আত্মীয় আছে এই পরিমাণ রেখেছে, এগুলো ভাগ বাটোয়ারা করে নেওয়াই ভালো। আপনি ভাগ নেওয়ার পরে আপনি আরেকজনকে দিয়ে দেন না, কোনো সমস্যা নাই। কিন্তু ওই অস্পষ্ট রেখে কেউ কামাবে আর কেউ, যেমন বোনরা বঞ্চিত হয় ব্যাপকভাবে থাকে স্বামীর ঘরে, এজন্য আর কিছু পায় না, এক পর্যায়ে সব যায় বেদখল হয়ে। কিয়ামতের দিন এই বোনই যদি আল্লাহর আদালতে বাদী হয়, পরিণতি কি হবে খবর আছে? বলবেন বোন তো ছেড়ে দিবে। আরে বাপ মাই যে সময় এমন এক হালত, বাপ মাই অনেক ক্ষেত্রে ছাড় দিবে না, আর সেখানে বোন নিয়ে আপনি বসে আছেন। কিয়ামতের দিনের পরিণতি যে কত ভয়াবহ, নবীরা ইয়া নাফসি বলতে থাকবেন, আর সেখানে আপনি কার ভরসায় বসে থাকবেন? সুতরাং তওবাটা দুইভাবেই হবে, বান্দার হকগুলো আদায়েরও ফিকির থাকবে, আর আল্লাহর যে হকগুলো নষ্ট করেছে আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। আর প্রতিটা দিন আমরা জাস্ট একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো আমি মৃত্যুর জন্য রেডি আছি তো, ব্যাস, আর কিছু লাগবে না। আমি মৃত্যুর জন্য রেডি আছি তো, ব্যাস এটাই। যদি আপনার আকল জবাব দেয় হ্যাঁ আলহামদুলিল্লাহ রেডি আছো, এই মুহূর্তে হঠাৎ যদি হার্টবিট বন্ধ হয় তুমি মারা যাও, হতেই তো পারে, অস্বাভাবিক না। আরে কত বক্তাও বয়ান করতে করতে মরে গেছে, কত কারি সাহেব কেরাত পড়তে পড়তে টান দিয়েছে, গলার রক ছিঁড়ে জায়গায় পড়ে গেছে। কত মানুষের, এই যে আমরা মাহফিলে আছি, মাহফিল থেকে ঘরে ফিরে যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? কপালে তো মৃত্যু নির্ধারিতই আছে, অকাল মৃত্যু বলতে কিছু নাই তো। কিসের অকাল? আবার অকাল কি? অকাল মানে হলো আল্লাহ লিখে রেখেছে একটা, আর হয়ে গেছে অ্যাক্সিডেন্ট আর একটা, নাউযুবিল্লাহ। তাহলে মৃত্যু দিল কে? মৃত্যু তো আল্লাহর হাতে, কবে হবে না হবে সব নির্ধারিত আছে। তা আমার কাজ হলো প্রতিটা মুহূর্তে যদি আমি রেডি থাকি, আর রেডি থাকলে কি করা লাগে? ওই একটার সাথে আরেকটা জড়িত, তওবা করে থাকা লাগে। তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার মরণটা সুন্দর হবে। বিশেষ করে যুবক ভাইদেরকে আমি বলবো, যৌবনকালটা তো এমনি ঝামেলা। বয়ঃসন্ধিকাল থেকে শুরু হয়ে যৌবনের পাগলা ঘোড়ার যে এক উত্থান পতন শুরু হতে থাকে, বয়স হলে তো এক সময় অনেক কিছু এমনি সহজ হয়ে যায়। মানুষের যখন 40 হয়, এরপর একটা পর্যায়ে 50-60, অনেক কিছু এমনি আসান হয়ে যায়। কিন্তু যুবক ভাইয়েরা, আপনাদের প্রতি আবার একটা বিশেষ অনুরোধ থাকবে, সেটা হলো পাপ তো করেন, অবশ্যই করেন, কিন্তু ওই পরিমাণ পাপ করেন যেই পরিমাণ আযাব সহ্য করার যোগ্যতা এবং ক্ষমতা রাখেন। বুঝেন নাই? পাপ করেন, ইচ্ছা মতো করেন, আরো বেশি করে করেন, কিন্তু ঠিক ওই পরিমাণ করবেন যেই পরিমাণ আযাব সহ্য করার ক্ষমতা রাখেন। কারণ সবাইরে ফাঁকি দিতে পারবেন, তাকে ফাঁকি কিভাবে দিবেন? পুলিশের ফাঁকি দেওয়া যায়, আইনকে ফাঁকি দেওয়া যায়, বাপমারে ফাঁকি দেওয়া যায়,
আর এখন তো ফাঁকির আরো কত হাজার তরিকা বের হয়েছে। কোন বাপ মা পারবে সন্তানদের দেখে দেখে রাখতে? এখন দুনিয়াতে আপডেট হয়েছে, বাপ মা 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা আছে সন্তান যদি পাপ করতে চায় তারে ফিরাবে? কোনো ক্ষমতাই নেই, মানে টেরই পাবে না বাপ মা। দুনিয়ায় পরিমাণ উন্নত হয়েছে। তাহলে ওই সব হিসাব বা, কিন্তু আপনার শুধু এটা মাথায় রাখতে হবে, আল্লাহকে যেহেতু ফাঁকি দেওয়া সম্ভব না, তাহলে 10 সেকেন্ডের জন্য ধরেন একটা নারীর দিকে তাকিয়ে মজা নেবেন, মাথায় এটা রেখেন, কিয়ামতের দিন আল্লাহ ধরে আপনার চোখে জ্বলন্ত সীসা ঢেলে দিবেন। আল্লাহ জ্বলন্ত সীসা ঢেলে দিবেন। মেনে নিতে রাজি থাকেন, দেখেন, ইচ্ছা মতো দেখেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে হয় না আমি ওই জ্বলন্ত সীসা নিতে পারবো না, আমি জান্নাতে গিয়ে আমি হুর দেখবো ইনশাআল্লাহ, একেবারে দিল খুলে মন খুলে দেখবো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। হাদিসে কুদসিতে আছে যে বান্দা যদি একবারও আল্লাহর ভয়ে চোখ ফিরিয়ে ফেলে, সুন্দরী নারী যাচ্ছে কিন্তু আল্লাহর ভয়ে দৃষ্টিকে অবনত করে ফেলে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি তার দিলের হালত ঈমান দ্বারা বদলে দেব, যে ঈমানের মজা সে অনুভব করতে পারবে। একবার চোখ নামালেই ওই যে একটু কষ্ট হবে, এর দ্বারাই যদি ঈমানের মজা অনুভব করতে পারে, তাহলে এরকম 100 বার হলে, 1000 বার হলে, যতবার হবে ইনশাআল্লাহ তার ঈমান তত সবল তত শক্তিশালী হবে। এমন যাতে না হয় বর্তমান ঠিকানার ফাঁদে পড়ে স্থায়ী ঠিকানা হাতছাড়া হয়ে যায়। আসল বাড়ি কোনটা জানেন না? দুনিয়া আবার আসল হবে কেন? দুনিয়াটাই তো নকল। আসল বাড়ি কোনটা? জান্নাত। তুই জান্নাতটা হাতছাড়া কইরেন না এই দুনিয়ার আজে বাজে জিনিসের পেছনে পড়ে। তাহলে জিহাদ এবং মুজাহাদা জারি রাখবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে, কষ্ট না হলে ওই জিহাদ আর মুজাহাদা মানেই তো কষ্ট। যেই ধাপের কষ্ট হবে ইনশাআল্লাহ ওই ধাপের ঈমান মজবুত হবে। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত এই জিহাদ এবং মুজাহাদা চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আর বিশেষভাবে এটা যেহেতু একটা দ্বীনি প্রতিষ্ঠান, এই অপূর্ণ অবস্থায় পড়ে আছে, এই মাদ্রাসাগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। মোতায়েম সাহেব তো ভালো হিম্মত করেছেন। এই গ্রামের মধ্যে প্রতিষ্ঠান চালানো আসলেই কঠিন। শহরে কিন্তু সহজ, শহরে একদম সহজ, কিন্তু গ্রামাঞ্চলে মাদ্রাসা করা, জায়গা জমি কেনা, ঘর তোলা, প্রতিষ্ঠান চালানো সবই কঠিন। তো আলহামদুলিল্লাহ হিম্মত করে শুরু করেছেন। দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করবেন। কিন্তু আপনারাও নিয়মিত এটাকে নিজেদের প্রতিষ্ঠান মনে করার চেষ্টা করবেন, কারণ মাদ্রাসা কোনো ব্যক্তির হয় না, মাদ্রাসা কোনো ব্যক্তির হয় না, মোতামিমেরও না, কমিটিরও না, সভাপতিরও না, শিক্ষকদেরও না। মাদ্রাসা হবে সবার। এটা গোটা উম্মতের প্রতিষ্ঠান হবে। কেন এক মোতামিম সব চলে গেলে মাদ্রাসা বন্ধ হবে নাকি? এই জামানা সবাই চলে গেলে মাদ্রাসা বন্ধ হবে নাকি? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান চলতে থাকবে। এখান থেকে হাফেজা আলেমা তৈরি হতে থাকবে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন। যারা এর খেদমতে সম্পৃক্ত আছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাযায়ে খায়র দান করুন। আপনারা যারা এই গরমের ভেতরে কষ্ট করে এখানে দীর্ঘ সময় পড়ে থেকেছেন, আল্লাহ তাআলা সবাইকে তার ওয়ালি হয়ে, তার বন্ধু হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।